হাফ ক্লাসে বাইক চালাইতে না করলে অনেকে ভিডিওতে বাজে মন্তব্য করে। প্রচুর একটা জ্যামের রাস্তা, এই জ্যামের রাস্তায় আমি হাফ ক্লাস ব্যবহার না করে বাইক চালাবো। এফআই বাইক হলে একটু সুবিধা হয়, কার্বোরেটর বাইকে অনেক সময় একটু ঝামেলা করে, কিন্তু এফআই বাইকে স্মুথলি আর ক্লাচের আপনি বাইক চালাতে পারবেন। আপনারা ফ্রিকশন জোন সম্পর্কে ক্লাসের ধারণা আছে কিনা আপনাদের? যদি না থাকে তাহলে তো আবার সমস্যা। ফ্রিকশন জোন সম্পর্কে একটু ধারণা দেই। ফ্রিকশন জোন হলো ক্লাচি প্লের সামনে কিছু অংশ ফ্রি নড়াচড়া করে, এটা হলো সামনের ফ্রি প্লে, এবং পিছনেও কিছুটা ফ্রি প্লে আছে। পিছনে আমি মনে করেন ফুল দাঁড়াইলাম, আমি ক্লাসটা কখন এই যে এদিক দিয়ে পিক আপ দিব, ক্লাসটা ছাড়বো, কখন বাইকটা চলা শুরু করে তার আগ পর্যন্ত কিন্তু বাইকের ক্লাসের ফ্রি প্লে। যতক্ষণ পর্যন্ত বাইক মুভ না করে, ওইটা হলো ক্লাস লিভারের এই যে সামনের এই অংশটা কিন্তু ফ্রি প্লে। যখনই বাইক মুভ করা শুরু করবে তখন মনে করবেন আপনি ফ্রিকশন জোনে আছে আপনার বাইকটা। ওই ফ্রিকশন জোনে থাকা অবস্থায় আপনি বাইকের পিক আপ মোচড়াবেন না আর কি। পিক আপটা আপনি চেষ্টা করবেন তখন আইডিয়ালে রাখতে, কিংবা আইডিয়ালের আশেপাশে। আইডিয়ালে তো নর্মালি 1500 কিংবা 2000 আরপিএমে থাকে। যখন আমি পিক আপ দিব, ক্লাস এদিকে পিক আপ ছাড়বো, দেখেন আরপিএমটা আপনারা যেহেতু এখানে আরপিএম শো করতেছে, আরপিএমটা দেখে এখন আমি চলা শুরু করবো। যে ফ্রিকশন জোন যখন আসছে তখন আমি আর পিক আপ দিচ্ছি না, আইডিয়াল আরপিএমে বাইকটা আছে। যখনই আমি একটু স্পিড দিলাম তখন দেখেন আমি ফুল ক্লাস ছাইড়া দিছি। ফুল ক্লাস ছাইড়া দিয়ে তারপর আমি পিক আপ কিন্তু কমই রাখছি, পিক আপ বেশি দেই নাই যেহেতু আমার স্পিড কম। এইভাবে ফ্রিকশন জোন ব্যবহার কইরা জ্যামে বাইক চালাবেন। ফ্রিকশন জোন ব্যবহার করে যখন ফ্রিকশন জোনে বাইকটা থাকবে, ঠিক ওই অবস্থায় আপনি পিক আপ দিবেন না, পিক আপ অল্প দিবেন, তাইলে ক্লাস প্লেটটা কম ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, কিছু কিছু বাইক আছে যে ক্লাস না ধরে রাখলে স্টার্ট বন্ধ হয়ে যায় বারবার। আমি তো আপনার ক্লাস না ধরতে আমি নিষেধ করি নাই যে আপনি ক্লাস ধরে না, এটা তো নিষেধ করতেছি না। আমি যা বলতেছি ফ্রিকশন জোনে যখনই থাকবে তখন আপনি পিক আপ বাইরাবারি করবেন না, ক্লাচ মানে পিক আপ মোচড়ামুচড়ি করবেন না, কিংবা অ্যাক্সেলারেটর মোচড়ামুচড়ি করবেন না। অ্যাক্সেলারেটর একটা জায়গায় ধরে রাখবেন। যখনই আপনি ফ্রিকশন জোন ক্রস করে ফুল ক্লাস আপনার ছাড়া হয়ে যাবে তখনই আপনি এদিকে পিক আপটা দিবেন, তাইলে আপনার বাইকটা হাফ ক্লাসে আর থাকলো না। এইভাবে আপনি যখন বাইকটা চালাবেন, জ্যামের মধ্যে আপনার ক্লাস প্লেট ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে যে আমরা যে ভুলটা করি, যে ফ্রিকশন জোন মানে যেই অবস্থায় বাইকটা রাইখে আমি পিক আপ দিলে বাইক দৌড়ায় না, ওই অবস্থায় ধরে রেখে ক্লাস লিভারটা আমরা পিক আপ মোচড়ামুচড়ি করি, বাইকও দৌড়ে না, স্টার্টও বন্ধ হয় না। এইদিকে কিন্তু আপনার ক্লাস প্লেট পুড়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রেশার প্লেট ফ্রিকশন প্লেটের মধ্যে ঘর্ষণ হয়ে কিন্তু ধীরে ধীরে ক্লাস প্লেট পুড়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি টের পাচ্ছেন না। এটা আপনি টের পাবেন কখন? আপনি যখন 20-25 হাজার কিলোমিটার চালায় ফেলবেন, তখন দেখবেন যে আপনারা বাইকের আর পিক আপ অ্যাক্সিলারেটর দিচ্ছেন, বাইক আর দৌড়াচ্ছে না, পিক আপ দিচ্ছেন, বাইক আর দৌড়াচ্ছে না। তো এটা তো আসলে ক্ষতিটা তো একদিনে হয় না, ক্ষতিটা ধীরে ধীরে হয়। আমার দেখেন 51,692 কিলোমিটার বাইক চালাইছি, আলহামদুলিল্লাহ। আপনারা এত বলেন যে ইঞ্জিন ব্রেক করলে ক্লাস প্লেট ক্ষতিগ্রস্ত হয়, ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ইঞ্জিন ব্রেক করেন কেন? আমি দেখেন এই যে 1 নম্বর গিয়ারেও আমি ইঞ্জিন ব্রেকে বাইক চালাই। এই যে পিক আপ দিছি, আবার পিক আপ লুজ দিয়ে দিছি, ক্লাস ধরি না, আমি স্পিড কমানোর জন্য শুধু পিক আপ লুজ দিই। 1 নম্বর গিয়ারে আমি ইঞ্জিন ব্রেকে বাইক চালাই দিছি, 52,000 কিলোমিটার চালাই ফেলছি। 1 নম্বর গিয়ারেই চালাই যেহেতু আমি, তাইলে আমি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওইসব গিয়ারে তো আমি ডেফিনেটলি ইঞ্জিন ব্রেকেই বাইক চালাই। তো যারা বলেন যে ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে ক্লাস প্লেটের ক্ষতিগ্রস্ত হয়, ক্লাস প্লেট পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে ক্লাস প্লেটের কোনো ক্ষতি হয় না, বরং ক্লাস প্লেট আরও ভালো থাকে। যাদের বেসিক ক্লাস কীভাবে কাজ করে বেসিক ধারণা আছে যাদের, তারা এই কথা কখনোই বলে না। যাদের বেসিক ধারণা নেই, উল্টাপাল্টা তারাই শুধু বলে। আর যারা বলে যে চেইন সেট নষ্ট হয়ে যায় ইঞ্জিন ব্রেকে বাইক চালাইলে, 52,000 কিলোমিটার, 51,692 কিলোমিটার বাইক চালাইছি, চেইন স্পকেট পাল্টাইছি 2টা। একটা পাল্টাইছিলাম 20,000 কিলোমিটারের মতো মনে হয় তখন, আরেকটা 47 কিংবা 48,000 কিলোমিটার এসে পাল্টাইছিলাম। তো একটা চেইন সেট দিয়া নর্মালি শোরুমের ভাইয়েরাই বলে যে 12,000, 13,000, 14,000, 15,000 কিলোমিটার পরে ফুল সেট পাল্টাইতে হবে।